দেবীপুর চরের বাসিন্দাদের কতটা কষ্টে যাতায়াত করতে হয়। দুবরাজপুরের লোবা গ্রাম পঞ্চায়েত এলাকার দেবীপুর গ্রাম থেকে দেবীপুর চর যাওয়ার যাতায়াতের রাস্তা বেহাল হয়ে পড়ায় সমস্যায় পড়েছেন দেবীপুর চরের গ্রামবাসীরা। দেবীপুর গ্রাম থেকে দেবীপুর চর যেতে গেলে কান্দরের কালভার্ট পেরিয়ে হিংলো নদী পার করে দেবীপুর চর যাওয়া হয়। গত বর্ষায় হিংলো নদীর কাছে থাকা কান্দরের কালভার্ট অত্যধিক জলের কারণে পুরোপুরি ভেঙে যায়। কান্দরের ভাঙা কালভার্টের উপর লোবা গ্রাম পঞ্চায়েতের পক্ষ থেকে বাস দিয়ে সাময়িক চলাচলের ব্যবস্থা করে, যদিও তা খুবই ঝুঁকিপূর্ণ। তবে এবার নড়ে চড়ে বসল দুবরাজপুর ব্লক প্রশাসন। দুবরাজপুরের লোবা গ্রাম পঞ্চায়েতের দেবীপুর চর এলাকায় হিংলো নদীর কাছে ভেঙে যাওয়া কান্দরের কালভার্ট পরিদর্শন করলেন দুবরাজপুরের বিডিও রাজা আদক, দুবরাজপুর পঞ্চায়েত সমিতির সভাপতি বুদ্ধদেব হেমব্রম, দুবরাজপুর পঞ্চায়েত সমিতির বন ও ভূমি কর্মাধ্যক্ষ রফিউল হোসেন খান, তৃণমূলের লোবা অঞ্চল সভাপতি পিনাকি চক্রবর্তী সহ অন্যান্যরা। এছাড়াও দুবরাজপুর ভূমি ও ভূমি রাজস্ব দপ্তরের আধিকারিক আসেন ম্যাপ নিয়ে এবং সঙ্গে ছিলেন ব্লকের ইঞ্জিনিয়াররাও। এলাকা ঘুরে দেখেন আধিকারিকরা কোন জায়গায় কান্দরের জল হিংলো নদীতে মিশবে তাও এদিন পরিকল্পনা করা হয়। গ্রামবাসীদের যাতায়াতের রাস্তা সুনিশ্চিত করতে কান্দরের অভিমুখ বদলানোর পরিকল্পনা করেছে দুবরাজপুর ব্লক প্রশাসন। ভূমি দপ্তরের আধিকারিককে খসড়া তৈরি করতে বলা হয়েছে। পাশাপাশি রাস্তা তৈরির জন্য ইতিমধ্যেই টাকা বরাদ্দ করা আছে এবং রাস্তার কাজ খুব তাড়াতাড়ি হবে বলে জানালেন দুবরাজপুরের বিডিও রাজা আদক। এটা লোবা গ্রাম পঞ্চায়েতের মধ্যে পড়ছে দেবীপুর গ্রাম, ওদিকে আছে দেবীপুর চর, প্রায় ওখানে 70টা মতো ফ্যামিলি রয়েছে। এই গত বর্ষাতে এখানে একটা কান্দর আছে, কান্দরের উপরে একটা কালভার্ট, সেটা ক্ষতিগ্রস্ত হয়, ফলে মানুষের যাতায়াতে খুব অসুবিধে। আমরা আজকে এসেছিলাম গ্রাম পঞ্চায়েত, আমাদের বন ভূমি কর্মাধ্যক্ষ সাহেব আছেন, লোকাল নেতৃত্ব রয়েছেন, গ্রাম পঞ্চায়েত রয়েছেন, ওদেরকে নিয়ে আমাদের ইঞ্জিনিয়ার সাহেবদের নিয়ে আমি এসে দেখলাম যে কিভাবে মানুষজনের যাতায়াতের রাস্তাটাকে পরিষ্কার করা যায়। সেই হিসেবে আমরা একটা পরিকল্পনা করলাম। আমাদের বিএলআর অফিসের স্টাফও ছিলেন, ভূমি রাজস্ব আধিকারিক ছিলেন, ওনার সাথেও দেখা হলো, কথা হলো। ম্যাপ নিয়েও আমরা দেখলাম যে কতটুকু জায়গার উপর দিয়ে কান্দরের অভিমুখটাকে পরিবর্তন করা যায়, যাতে করে এই রাস্তাটাকে আমরা সুনিশ্চিত করতে পারি, মানুষের যাতে কোনো অসুবিধা না হয়, আগামী বর্ষাতে যাতে আমরা মানুষজনকে সুরক্ষিত রাখতে পারি, সেই ভাবনা নিয়েই আজকে আসা। ভূমি দপ্তরের যিনি আধিকারিক এসেছেন ওনাকে আমরা সবটা বুঝিয়ে দিলাম, উনি একটা খসড়া তৈরি করবেন, ওটা আগামী পরশুদিন পেলে আমরা তার পরের দিনই বসে যাব। 15 ফিনান্স কমিশনের একটা বাজেট আমরা ধরে রেখেছি, একটা টাকা ধরা আছে, সেই টাকাতেই আমরা রাস্তাটা তৈরি করার কাজ করব। কাজটা কি খুব তাড়াতাড়ি হবে? খুব তাড়াতাড়ি হবে। হ্যাঁ, আমরা খুশি। ব্লক নেতৃত্ব এর আগেও এসেছিল, এসে আমাদের কথা দিয়ে গেছিলো যে না, রাস্তাটা করে দেবো, কিন্তু আমরা না করার জন্য আমরা চিন্তা করেছিলাম যে কি হবে না হবে, এই চিন্তাভাবনা ছিল। যাই হোক, হয়ে গেছে, আমাদের সব দেখে সব কিছু বলে গেল, অতি সত্তর আমাদের রাস্তাটা হবে, এই চিন্তাভাবনা আমরা করছি। কতটা হতো, আমরা বহু কষ্ট করে আমরা পারাপার করতাম, এখন এই খুব ভালো লাগছে। ব্লক নেতৃত্ব সবাই এসেছিলো, এসে আমাদের রাস্তাটা করে দেবে বলে গেল, বা খুব তাড়াতাড়ি আমাদের হবে আশা রাখছি। যাই হোক, অসুবিধা হবে না, ভাবছি যে হয়ে যাবে সামনেই।